মিলাদে যায়। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কি বলি? ঈদ মিলাদুন নবী। কি বলি? জোরে বলুন, কি বলি? ঈদ মিলাদুন নবী। ঈদের মানা জানেন? ঈদের মানা জানেন? হ্যাঁ, আচ্ছা, কিছু লোক বলে যে ঈদ কোথায় থেকে চলে আসলো ভাই? ঈদ কোথায় থেকে চলে আসলো? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ পাক বলছেন আমি দিনকে কমপ্লিট করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, নিয়ামতকে মোকাম্মাল করে দিলাম। হ্যাঁ, যেখানে দিন কমপ্লিট হয়ে গেছে, দিন মোকাম্মাল হয়ে গেছে, মোকাম্মাল দিনের মধ্যে ঈদ মিলাদুন নবী নাই, আর মোকাম্মাল নিয়ামতের মধ্যে ঈদ মিলাদুন নবী নাই। যেখানে কমপ্লিট দিনের মধ্যে ঈদ মিলাদুন নবী নাই, কমপ্লিট ধর্ম ইসলামের মধ্যে ঈদ মিলাদুন নবী নাই, তো ফির এই কোথায় থেকে চলে আসলো? এ কোথায় থেকে চলে আসলো ঈদ মিলাদুন নবী? ঈদের মানা জানেন বাবাজিরা? ঈদের মানা কি? ঈদের মানা কি? খুশি। জোরে বলুন, খুশি। আমরা রোজার ঈদ, রমজান মাসের ঈদ, রোজার ঈদ পড়ি, বাকরা ঈদের ঈদ পড়ি। কেন পড়ি? খুশির দিন। এক মাস রোজা রাখলাম, এক মাস রোজা রাখলাম, আজকে খাওয়ার সময় পেয়েছি, খাওয়ার মৌকা পেয়েছি, খুশির দিন। আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে ঈদগাহতে গিয়ে আমরা নামাজ আদায় করি। বাকরা ঈদ সেটাও হলো মেহমান নামাজের দিন, খুশি পালন করার দিন। সেই দিন খুশি পালন করতে হবে। তো ঈদের মানা কি? খুশি। এবার বলে কিছু লোক কে ঈদ মিলাদুন নবী ঠিক নয়, কেননা ঈদ তো হলো দুইটি সালে, এক বছরে কয়বার ঈদ পড়ি আমরা? জোরে বলুন, দুইটা, দুইবার নামাজ, ঈদের নামাজ পড়ি। তারা বলে ঈদের নামাজ তো দুই, ঈদ তো দুইবার বছরে, ফিরে ঈদ মিলাদুন নবী কোথায় থেকে চলে আসলো? 3 নম্বর ঈদ, 3 নম্বর ঈদ। এ তৃতীয় ঈদ কোথায় থেকে চলে আসলো? তারা কোরআনে খুঁজছে, কোরআনে পায় না। তারা হাদিসে খুঁজছে, হাদিসে পায় না। তারা বুখারীতে খুঁজছে, বুখারীতে পায় না। তারা মুসলিমে খুঁজছে, মুসলিমে পায় না। তারা তিরমিজি শরীফে খুঁজছে, তিরমিজিতে পায় না। তারা ইবনে মাজাতে খুঁজে, ইবনে মাজাতে পায় না। এক কথায় সমস্ত হাদিসকে খুঁজে ফেলেছে, হাদিসে ঈদ মিলাদুন নবী পায়নি, কোরআনের তেলাওয়াত করে ফেলেছে, ঈদ শব্দ আমার নবীর মিলাদের সঙ্গে পায়নি। তারা বলছে কমপ্লিট দিনে ঈদ মিলাদুন নবী নাই। আচ্ছা বলেন তো, বছরে দুইবার ঈদ পড়ি, 3 নম্বর নামে কোনো ঈদ নাই, 3 নম্বর নামে কোনো ঈদই নাই। আচ্ছা বলেন, আজকে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে প্রমাণ করব যে ঈদ শব্দর মানা হিসাবে, ঈদ শব্দর লঘবি মানা হিসাবে ধর্ম ইসলামের মধ্যে, ধর্ম ইসলামের মধ্যে বছরে শুধু 2বার ঈদ নয়, 4বার ঈদ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টে ঈদ আছে, 4বার ঈদ, 4টে ঈদ আছে। আরে তোমরা তো শুধু 2-এর ওপরে কথা বলো, 2 ছাড়া 3 নম্বরে ঈদ নাই। আমি বলি 3 নম্বর ছাড়াও 4 নম্বরের ঈদ আছে। জোরে বলুন, 4 নম্বরের ঈদ আছে। কেমন করে? আসুন কোরআন পড়ুন। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি কোরআনের আয়াত পড়লাম না? এটা কোরআনের আয়াত পড়লাম, কোরআনের আয়াত, সূরাতুল মায়েদা আয়াত নম্বর 3। আয়াত নম্বর 3-এর মধ্যে আল্লাহ পাক বলছেন দিন কমপ্লিট, নিয়ামত কমপ্লিট, ইসলামের প্রতি, ধর্ম ইসলামের প্রতি, নবীর প্রতি, নবীর উম্মতের প্রতি আমি রাজি হয়ে গেলাম, হয়ে গেল কমপ্লিট। এই আয়াতটা পড়ার পরে তিরমিজি শরীফ হাদিস নম্বর 3043, তিরমিজি শরীফ হাদিস নম্বর 3043-এর মধ্যে আন তারিক ইবনে শিহাব قال قال رسول الله قال قال رجل من اليهود لعمر بن الخطاب رضي الله تعالى عنه। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে তারিক ইবনে শিহাব থেকে বর্ণিত, তিনি বয়ান করেন হযরতে উমর ইবনে খাত্তাব। হযরতে উমর ইবনে খাত্তাবের নাম শুনেছেন? আমার নবীর সাহাবী, খলিফায়ে দম, 2 নম্বরের খলিফা হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ইহুদি বান্দা, ইহুদি হযরতে উমরের কাছে আসলো। আসার পরে প্রশ্ন করছে, হযরতে উমরকে প্রশ্ন করছে। ধ্যান দিয়ে শুনবেন, কোরআনের আয়াত পড়লাম আর তিরমিজি শরীফের হাদিসের মাধ্যমে এই আয়াতের ব্যাখ্যা হবে। আর ঈদ শব্দকে বেড়ে না রাখবেন, ঈদ শব্দকে কে ধর্ম ইসলামে তারা বলে শুধু 2বার ঈদ, আমি বলেছি 4বার ঈদ। আর এই 4বার ঈদের প্রমাণ এই কোরআনের আয়াত থেকে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তিরমিজি শরীফের হাদিস নম্বর 3043 থেকে প্রমাণ হবে। হযরতে উমরের কাছে এসে জিজ্ঞাসা করছে এক ইহুদি, ক্বালা রাজুলুম
মিনাল ইহুদে লে উমর ইবনুল খাত্তাব। হযরতে উমরকে জিজ্ঞাসা করছে ইহুদি, ইয়া আমিরুল মুমিনিন, এ আমিরুল মুমিনিন, আপনার দরবারে আমি একটা প্রশ্ন নিয়ে এসেছি। হযরত উমর বলছেন করো। ওই বান্দা বলছে লাউ আলাইনা উনজিলাত হাযিহিল আয়া। ওই ইহুদি বলছে, এ উমর, তোমাদের কোরআনের মধ্যে একটি আয়াত আছে, তোমাদের কোরআনের মধ্যে একটি আয়াত আছে। সে আয়াত হলো, সূরার নাম হলো সূরাতুল মায়েদা, আয়াত নম্বর হলো 3। সে আয়াত হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটা ইহুদি পাঠ করলো। আর ইহুদি এই আয়াতটাকে পড়ার পরে হযরতে উমরকে প্রশ্ন করছে, এ আমিরুল মুমিনিন, এই আয়াতটি যদি আমাদের কিতাবের মধ্যে যদি থাকত, আমাদের কিতাবের মধ্যে যদি থাকত, আমাদের নবী মুসা কালিমুল্লাহর ওপরও যদি অবতীর্ণ হতো, তাহলে এই আয়াতটি যেই দিন নাজিল হয়েছে, যেই দিন অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, সেই দিনটাকে আমরা ঈদ হিসাবে পালন করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিনটাকে ঈদ হিসাবে পালন করতাম আর ঈদের মতন খুশি মানাইতাম। এই আয়াতটি যে তোমাদের কোরআনের মধ্যে আছে, কিন্তু আমাদের কিতাবের মধ্যে আয়াতটা নাই। এই উমর, তোমাদের কিতাবের মধ্যে আয়াতটা আছে, তো তোমরা কেন ঈদ মানাও না? কেন খুশি মানাও না? কেন ঈদ হিসাবে পালন করো না? ইহুদি প্রশ্ন করছে হযরতে উমরকে। এবারে শুনুন হযরতে উমরের জবাব। হযরতে উমর বলে, ফাকাল লাহু উমর, হযরতে উমর বলছেন, এ ইহুদি, আন্নী লা আ'লামু আইয়া ইয়াউমিন। হযরতে উমর বলছেন, আমি জানি এই আয়াতটা কোন দিনে নাজিল হয়েছে। জোরে বলুন আন্নী লা আ'লামু আইয়া ইয়াউমিন উনজিলাত হাযিহিল আয়া। এই ইহুদি, আমি জানছি, অবশ্যই জানছি, নিশ্চয় জানছি এই আয়াতটি সূরাতুল মায়েদার মধ্যে কোন দিনে নাজিল হয়েছে। উনজিলাত ইয়াউমা আরফাতা ফি ইয়াউমে জুমআ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমর বলছেন, আমি জানছি এই আয়াতটি যেদিন নাজিল হয়েছে সেই দিন ছিল শুক্রবারের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন ছিল শুক্রবারের দিন। আর তারিখ কোন দিন ছিল? কত তারিখ? হ্যাঁ, কতে জিলহজ মাসের 9 তারিখ, অর্থাৎ আরফার দিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরফার দিন, আরফা মানে বুঝছেন, যারা হজ করতে গিয়েছেন তারা জানছেন। আরফার ময়দান যা হয়, আরফাতের ময়দানে যা हाजिरी दें। कहते हैं हज़रत उमर फरमाते हैं कि ये आयत कब नाजिल हुई, मुझे मालूम है। अन्नी ला अअलमु अय्या यौमिन उनज़िलत हाज़िहिल आया उनज़िलत यौम अरफ़ा फ़ी यौमिन जुमा। हज़रत उमर फरमाते मुझे मालूम है ये आयत कब नाजिल हुई, किस वक्त नाजिल हुई, कब नाजिल हुई और कौन से दिन में नाजिल हुई। मुझे मालूम है जिस दिन ये आयत नाजिल हुई थी वो दिन जुमा का दिन था और जो तारीख थी वो यौम अरफा की तारीख थी। जरूर बोलिए सुभान अल्लाह सुभान अल्लाह। अच्छा बोलें ইহুদি প্রশ্ন করছে যে তো আপনারা ঈদ হিসাবে কেন পালন করেন না। হযরত উমর বলছেন আমি জানছি কোন দিনে নাজিল হয়েছে। এর मतलब কি যে হযরত উমর স্বীকার করছেন যে যেই দিনে এই আয়াতটা নাজিল হয়েছে সেই দিনটা আমাদের জন্য ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা এই হাদিস থেকে যদি কেউ প্রশ্ন করে এই হাদিসের উপরে, কেউ যদি প্রশ্ন করে कि ইহুদি প্রশ্ন করেছিল হযরতে উমরকে ইয়া আমিরুল মুমিনিন এই আয়াতটা যদি আমাদের কিতাবের মধ্যে নাজিল হতো তো ঈদ হিসাবে সেই দিনটাকে মানাইতাম, পালন করতাম। হযরত উমর বলছেন আমি জানি কোন দিনে নাজিল হয়েছে, জুমার দিনে, শুক্রবারের দিনে, আরফাতের দিনে। এখানে তো হযরতে উমর তো ঈদ স্বীকার করলেন না, ঈদের কথা তো এখানে নাই। হযরতে উমরের জবাবে উত্তরে ঈদের তো শব্দ কোনো আসলো না। এই কথা যদি কেউ বলে আর প্রশ্ন করে তাহলে তাকে আমি বলবো এই হাদিসের ব্যাখ্যা পড়ো, তিরমিজি শরীফের হাদিস পড়ো। আর এই হাদিসটাকে
ইমাম ইবনে হাজার আসকালানি আলাইহি রাহমাতুর রিজওয়ান ফাতহুল বারি শারে সহিহুল বুখারী, যেই বুখারী শরীফের শারহ লিখছেন ইমামুল হুফাজ আবুল ফজল ইবনে হাজার আসকালানি, যিনি হলেন 900 হিজরি সালের জগৎ বিখ্যাত মুহাদ্দিস। তিনি বুখারী শরীফের শারহ লিখছেন ফাতহুল বারি শারে সহিহুল বুখারী। সেই শারহের মধ্যে এই তিরমিজি শরীফের হাদিসটাকে বয়ান করছেন। আর বয়ান করার পরে আল্লামা ইবনে হাজার আসকালানি প্রমাণ করছেন যে আল্লামা তাবরি লিখেছেন ওয়া কিলাহুমা লানা ঈদান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুই দিন আরফার দিন, শুক্রবারের দিন আমাদের জন্য হচ্ছে ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে লিখছেন ওয়া তাবরিয়ো, ইমামে তাবরি লেখেন ওয়া হুমা লানা ঈদা ঈদুন। আল্লামা তাবরি আলাইহি রাহমাতুর রিজওয়ান লিখছেন যেই দিনে এই আয়াতটা নাজিল হয়েছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটি শুক্রবারের দিন নাজিল হয়েছে। শুক্রবারের দিন হলো ঈদের দিন, ইয়াউমে আরফা। আরফার দিনে নাজিল হয়েছে। আরফার দিন হচ্ছে আমাদের জন্য ঈদের দিন। আল্লামা তাবরির কথা থেকে, আল্লামা তাবরানির কল থেকে, আল্লামা ইবনে হাজার আসকালানির মাসলাক থেকে, আল্লামা ইমাম তিরমিজির হাদিস বয়ান করা থেকে, নবীর হাদিস থেকে, হযরতে উমরের মাসলা থেকে প্রমাণ হলো বছরে শুধু 2 বার ঈদ নয়, বছরে 4 বার ঈদ আসে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, জশ্নে ঈদ মিলাদুন নবী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো যারা বলে শুধু 2 বার ঈদ, 4 বার ঈদ প্রমাণ হলো কি হলো না? হ্যাঁ, কে আমি নিজেই থেকে বানিয়ে বলে দিলাম? হাওয়ালা দিলাম আল্লামা ইবনে হাজার আসকালানির ফাতহুল বারির শারে সহিহুল বুখারীর মধ্যে আল্লামা তাবরির কল পেশ করছেন, আল্লামা তাবরানির কল পেশ করছেন, আল্লামা ইবনে হাজার আসকালানি নিজের মত পেশ করছেন, ইমামে তিরমিজি হাদিস বয়ান করছেন, হযরতে উমর ঈদকে স্বীকার করছেন। তো হযরতে উমর যেই দিনকে ঈদ স্বীকার করবে, ইমামে তিরমিজি সেই ঈদের যে হাদিসকে বয়ান করবে, আল্লামা ইবনে হাজার আসকালানি যেই দিনকে ঈদ তসলিম করছেন, আল্লামা তাবরানি যেই দিনকে ঈদ তসলিম করছেন, ঈদ স্বীকার করছেন, আমরা সেই দিনটাকে ঈদ তসলিম করব না? জোরে বলুন করব। এবার বলুন, যারা বলে বছরে শুধু 2 বার ঈদ আসে তারা ভুল কথা বলে কি বলে না? জোরে বলুন, ভুল কথা বলে না। না, ঈদ 2 বার নয়, বছরে কয়বার? 4 বার ঈদ। কেউ যদি পড়তে চায় কিতাব পড়হ, কোনো মায়ের লাল ভুল প্রমাণ করতে পারবে না। তবে যদি প্রশ্ন হয় তো এই প্রশ্নের উত্তর আমাদের মতন সুন্নি আলেমই দিতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কারণে মৌলবি দেওয়ার হিম্মত নাই এই প্রশ্নর। এবার আপনারা যদি প্রশ্ন করেন ফের রোজার ঈদের মধ্যে, কুরবানির ঈদের মধ্যে, ঈদ মিলাদুন নবীর মধ্যে, জুমার দিন যেই দিনকে আমরা ঈদ তসলিম করলাম সেই ঈদের মধ্যে, আরফার তারিখে যেই তারিখে ঈদের তারিখ তসলিম করলাম সেই ঈদের মধ্যে পার্থক্য কি? ফের পার্থক্য কি থাকলো? আসুন সেই প্রশ্নের উত্তর হলো এটাই। কেউ যদি বলে যে তোমরা যখন 4টা ঈদ মানলা তো ফির বলো বকরা ঈদের ঈদ, রোজার ঈদ, আর এই সমস্ত ঈদের মধ্যে পার্থক্য কি? আপনারা জবাব দিবেন রোজার ঈদ হলো, রোজার ঈদের নামাজ পড়া হলো ওয়াজিব, বকরা ঈদের নামাজ পড়া হলো ওয়াজিব। আল্লাহর পক্ষ থেকে আদেশ দেওয়া হয়েছে রোজার ঈদ, রমজান মাসের ঈদ, রোজার ঈদের নামাজ পড়তে হবে। আল্লাহর আদেশ আছে বকরা ঈদের নামাজে ঈদ পড়তে হবে। আমার নবী পাক আদেশ দিয়েছেন বকরা ঈদের নামাজে ঈদ পড়তে হবে। কিন্তু ঈদ মিলাদুন নবী মানাইতে হবে। শুক্রবারের দিন ঈদ, আরফাতের দিন ঈদ, এই সমস্ত ঈদ আমাদের উপরে ওয়াজিব নয়, ফরজ নয়, আমাদের জন্য হলো মুস্তাহাব। যখন আমরা বলবো রোজার ঈদ হলো ওয়াজিব, কুরবানির ঈদ হলো ওয়াজিব, আর এছাড়া এই 2 ঈদ ছাড়া সমস্ত ঈদ হলো মুস্তাহাব, তো ওয়াজিব আর মুস্তাহাব কি বরাবর হইতে পারে? হ্যাঁ, ওয়াজিব আর মুস্তাহাব কি বরাবর হইতে পারে? না না, ওয়াজিবের মুখামুখিতে মুস্তাহাব আসবে না, মুস্তাহাবের মুখামুখিতে ওয়াজিব আসবে না। বুঝতে পারা গেল ঈদের নামাজ, বকরা ঈদের নামাজকে, ঈদ আর রোজার ঈদের নামাজকে যখন আমরা ওয়াজিব তসলিম করে নিলাম, আর এই 2 ঈদ ছাড়া বাকি ঈদকে আমরা মুস্তাহাব তসলিম করে নিলাম, তাই মুস্তাহাব ওয়াজিব তসলিম করার পরে পার্থক্য হয়ে গেল। যেই আদেশ রোজার ঈদে দেওয়া হয়েছে, যেই আদেশ বকরা ঈদের
ঈদে দেওয়া হয়েছে ওই আদেশ এই দুই ঈদ ছাড়া বাকি এই ব্যতীত অন্য অন্য ঈদে দেওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, পার্থক্য হয়ে গেল। ওই দুই ঈদ হলো ওয়াজিব আর সমস্ত ঈদ হলো মুস্তাহাব। আর মুস্তাহাব আর ওয়াজিবের মধ্যে পার্থক্য আছে, কিন্তু তারা কি করে, ভুল করে এই সমস্ত ঈদকে এক জায়গাতে একই তারাজুরি একই পাল্লাতে নিয়ে এসে চড়িয়ে দেয় আর বলে কি সুন্নিরা বলছে 4 ঈদ 3 ঈদ মিলাদুন্নবী, যেহেতু দুইবারে ভুল প্রমাণ করে।